মঞ্জুল টিভি। উফ, সন্ধ্যাও হয়ে গেল, এদিকে ঝড় বৃষ্টিও শুরু হলো। এখন এখন বাড়ি যাই কি করে আমি? আর এভাবে ভিজে পড়ে বাড়ি গেলে তো শরীর খারাপ হয়ে যাবে। এখন আমি কি করি? ও ও ও, ওই তো ওই তো ও ওই তো কিছু কচু গাছ দেখতে পাচ্ছি। ওই কচু গাছের পাতা ছিঁড়ে মাথায় ধরে বাড়িতে যেতে পারবো। কোনো রকমে মাথাটা তো একটু রক্ষা পাবে। যাই যাই, তাড়াতাড়ি যাই। দাঁড়াও, এত শখ কেন তোমার? দুনিয়া দেখে আর কোনো গাছ নাই, তুমি সেই গাছ থেকে পাতা নিতে পারো না? আমার কাছে কেন আসছো? এই কে 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 কথা বললো? কে কথা বললো? হ্যাঁ, আরে আমি রে, আমি শালার নির্বোধ মানব কোথাকার, কিচ্ছু বোঝে না। আমি কচু গাছ, কচু। ও তাই বলো? আমি তো আবার ভয় পেয়ে গেছিলাম। তা যাই হোক, তোমার তো অনেকগুলো পাতা আছে, তার থেকে একটা পাতা দাও না। ইস, শখ কত! শালার গর্ধব কোথাকার, তোমাকে পাতা দিলে আমি ভিজে যাব না? আরে দাও না, একটা পাতা দিলে কি হবে? তোমার তো অনেকগুলো পাতা আছে, আমি ভিজে যাচ্ছি গো, একটা পাতা দাও না। আহারে, লোকটা কত অসহায় হয়ে পড়েছে, তবুও কচু গাছের মন গলল না। এই কচু গাছ যদি কচু গাছ না হয়ে তাল গাছ হতো, তাহলে হয়তো পৃথিবীতেই কোনো মানুষ রাখতো না। যাই হোক, আমাকেই কিছু একটা করতে হবে, ওনাকে সাহায্য করতে হবে। আর কচু গাছের কপালে যে কি আছে খোদা তুমিই জানো। আরে এত আচ্ছা বেহাইয়া, বললাম না দেয়া যাবে না? তোমরা মানুষগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে। দিনের বেলায় পাতা নিতে আসে রান্না করার জন্য, আর রাতের বেলায় আসে মাথার ছাতা বানানোর জন্য। জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না। যাও যাও, পাতা দেওয়া যাবে না, যাও যাও। যত সব ঝামেলা জুটে আমার কপালে। দাঁড়াও বন্ধু, দাঁড়াও, খালি হাতে ফিরে যেও না। কে কে আবার কে? তুমি আবার কে? তোমাকে তো কিছু বলিনি আমি। না না, আমাকে তুমি কিছু বলনি। আমি কলা গাছ, তুমি আমার থেকে পাতা নিতে পারো। ও তুমি কলা গাছ, তুমি আমাকে পাতা দেবে কেন? তুমি আমাকে পাতা দিলে তুমি ভিজে যাবে না? আমি কি ভিজে যাব? আমি তো কলা গাছ, আমার কাছে ঝড়ার বৃষ্টি হলে কি আসে যায়? যদি আমার পাতা নিয়ে তোমার একটু উপকার হয়। আর আমি তো এমনিতেই কিছুদিন পরে মরে যাব, কারণ আমার ফল পেকে গেলে আমি মরে যাই। যাই হোক, এত কথা বলার সময় নেই, তুমি ভিজে যাচ্ছ, তাড়াতাড়ি আমার গাছ থেকে একটা পাতা নিয়ে তুমি বাড়ি চলে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি তোমার পাতা নিয়ে। তুমি অনেক ভালো একটি কলা গাছ। যাচ্ছি বন্ধু, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, যাও যাও, হয়তো আবার দেখা হবে। তোর দেখি মানুষদের প্রতি দয়া একবারে উতরে পড়ছে। মানুষটা বেশি ভালো নয়, সেটা তুই জানিস না? মানুষদের উপকার করতে হয় না। এত অহংকার ভালো নয়, অহংকার পতনের মূল। এরকম ভাষায় কথা বলিস বলেই তো তোকে খেলে মানুষের গলা চুলকায়। কি বললি তুই? কি বললি তুই? গিন্নি গো, ও গিন্নি, আরে এদিকে আসো। আরে বৃষ্টিতে ভিজে গেলাম, আরে তাড়াতাড়ি করে কিছু খেতে দাও, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। সকালে আমার কত কাম। বুঝলাম তোমার এত কাম, তা আসতে এত দেরি করলে কেন? আরে ওই রহমান ভাইয়ের কচু বাগানে গিয়েই তো দেরি হয়ে গেল। কেন তুমি কচু বাগানে গেলে কেন? তুমি তাড়াতাড়ি বাড়ি আসতে পারোনি? এত ঝড় বৃষ্টির ভিতরে বাড়ি আসবো কিভাবে? কাছে তো ছাতাও ছিল না, তা মনে করেছিলাম কচু বাগানে গিয়ে একটা পাতা নিয়ে মাথায় দিয়ে বাড়িতে চলে আসবো। কিন্তু বাবারে বাবা, কচু গাছে কি আর পাতা দিল? আরো কি ঝগড়া, কত কিছুই না আমাকে বলল। তারপরে কলা গাছ আমাকে ডেকে একটা পাতা দিল, সেই পাতা নিয়েই তো বাড়িতে আসলাম, তাই তো দেরি হয়ে গেল। কি সামান্য কচু গাছ তোমাকে পাতা দেয়নি? তুমি কচু গাছগুলো ভেঙে চুরে ফেলে আসতে পারোনি? আরে না গো গিন্নি, না, ও আমাকে পাতা দেয়নি বলে ওকে আমি ভেঙে ফেলবো? না না না, এটা ঠিক হবে না। আর এমনিতেই রহমান ভাই একটু আগে বলছিল বাজারে যে জমিতে অনেক ময়লা আবর্জনা হয়ে গেছে আর কচু গাছে জমিটা ভরে গেছে। এমনিতেই রহমান ভাই কাল সকালে সব কচু গাছ কেটে ফেলবে আর কলা গাছগুলোকে সার দিবে।
যাতে কলা গাছে আরো বেশি করে কলা ধরে। হ্যাঁ, রহমান ভাই ঠিকই বলেছে, কচু গাছগুলোকে কেটে ফেলাই ভালো হবে, কারণ অগাছার বৃদ্ধি বেশি। শালার অহংকারী কচু গাছ।